আসসালামু আলাইকুম। এটা হইছে সেপটিক ট্যাঙ্ক। তো গ্রাম অঞ্চলে সেপটিক ট্যাঙ্কি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে চাইলেই আপনার ময়লাগুলা কিন্তু যেদিক সেদিক ফালানো যায় না। যখন এক হইতেছে বন্যা আসে তখন হয়তো কিছু পানি ছাইড়া দেওয়া যায়। তো এইজন্য এই যে টাঙ্কি এত বড় কইরা বানাইছে, কিন্তু টাঙ্কি যদি বড় কইরা বানায়া আবার ডেলিভারি লাইন যখন নিয়ে আসছে, নিয়ে এসে প্রায় ৩ ফিট নিচ দিয়ে প্রবেশ করাইছে। তার মানে এই ৩ ফিট টাঙ্কি আমার খালি থাইকা গেল। হ্যাঁ? এই ৩ ফিট যদি আমার খালি থাইকা যায়, তাইলে আমার এত বড় টাঙ্কি বানানোর মানে কি? যদি এটা আ ২০ ফিট বাই ১৬ ফিট হয়, তাইলে অনেক কিন্তু, অনেক অংশ। এখন এটা কি করছে, সামনে আসো। যেহেতু আমার এখানে ব্রিক ওয়াল আছে, ১০ ইঞ্চি গাঁথনি আছে। এই গাঁথনির একবারে টপ বরাবর ২ ইট কাইটা পাইপ ঢুকাইছে। বেশ ভালো কথা। এটা ঠিক আছে। এই পাইপটা এই ভীমের নিচ দিয়ে না নিয়ে, যেহেতু আমার এটা বাউন্ডারি হবে, বাউন্ডারি উঠবে। উঠলে আমি এই ভীমের উপর দিয়ে যদি পাইপটা আনতাম, তাইলে আমার এই টাঙ্কির উপরে থাইকা যেত পাইপ। তাইলে হয়তো কি এটা আমার লং টাইম কিন্তু ফুলফিল ভরতো। হ্যাঁ? তো এখানে নিচে নামাইতে গিয়ে অনেক নিচে নামায় ফেলছে। এবং এই যে টি গুলা লাগাইছে, একটা বাঁকা তেরা, এখানে অবশ্যই ২ টা কাট পিস দিয়া এটার সাথে লেভেলিং কইরা তারপরে এই ফিটিংস গুলা লাগানো দরকার ছিল। এখানে এই যে একটা এদিকে আমার দিকে বেঁকা হয়ে গেছে, একটা এদিক ভিতরে চলে গেছে। পরবর্তী যখন এগুলা গ্যাস পাইপ উঠাইতে হবে না, তখন এগুলা সমস্যা হবে। আর একটু আসো। তো এখান থেকে এইভাবে লাইনগুলা কিন্তু সম্পূর্ণ গুলাই করছে। তো আবার মানে এই যে নিচের লাইনটা, এটাই ভীমের উপর দিয়ে দিলেই সবচেয়ে উত্তম হইতো। এই ভীমটা কিন্তু কাটা যাবে না, কেন? বাউন্ডারিটারে কিন্তু টানা ভীম নিচ্ছে এটারে সাপোর্টিং এর জন্য। এই যে এখানে দিছে, এখানে এখানেও ২ টা টি একটু সমস্যা আছে, পরবর্তী মিলাইতে গেলে ঝামেলা হবে। আর এই যে ওয়াটার লাইন ডেলিভারি, যেটা আগে আমরা অনেক আগে এই যে ৭ ইটে যে কনসেল ওয়ারিং করি, ওয়ারিং এর সাথে দিয়ে দিতাম। এটা এখন একতলা আছে, পরবর্তী যখন এটা ৩-৪ তলা হবে, তখন এই একটা লাইন অফ করার জন্য, একটা বাথরুমের জন্য এই ছাদে যাইতে হবে। হ্যাঁ, এখন এটা ফল ছাদে ঢুকবে। ফল ছাদে ঢুকলে ফল ছাদে ওয়াটার ওয়ারিং হইলো, চাবি ওখানে থাকলো। যদি চায় যে বাথরুমে স্টপ কক দিবে, সেটাও দিতে পারে। কিন্তু এইগুলা এখন চলে না। প্রতিটাতে এইভাবে দিয়ে রাখছে, এবং এই যে পানি লাইন গুলো এইভাবে করছে। মানে আসলে একটা কাজে এসে ভুল ধরাটা আমার নেশা না। আমার নেশাটা হয়েছে এই কাজগুলা দেখায় আপনাদেরকে বিশ্লেষণ করে সমাধান চাই। কারণ আরেকজনকার কাজে আরেকজন গেলে কিন্তু ভুল আসবেই। তো ওই যে ভুল ধইরা কারো আমি যে ক্ষতিগ্রস্ত করব, সেটা কখনোই আমার ইচ্ছা না। আমার ইচ্ছা হইছে ভুল থেকে সংশোধন করা। সংশোধন করে কিভাবে করা যায় সেটা করতে হবে। তো এই ভাই আমাকে যে নিয়ে আসছে, আনিয়া দেখানোর পরে এই যে ওয়াটার লাইন ছাদের আউট দিয়ে বের করছে। তো এখানে যে টয়লেটটা আছে, আমার ফল ছাদে এই যে এই লাইনটা কিন্তু ঠিকই আবার ফল ছাদে নিছে। তাহলে এটাও তো ওই ৭ ইটেই দেওয়ার কথা ছিল। তাহলে এখানে এক কাজ, ওখানে আরেক কাজ। ২ টা ২ রকমের। এত সুন্দর করে গ্রিল লাগাইছে। যেহেতু ওনারা প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী, ওনারা বিদেশে থাকেন। দেশে এসে কিন্তু একটু পরিশ্রমের একটা স্বপ্ন, আইসা নিয়ে যে একটু ভালো মন্দ থাকবো। এরকম যদি পাইপ থাকে, তাও পাইপটা যে একটু মিলাবে সেটাও পারেনি। এটা কি করা লাগতো? ওই ছাদের উপর থেকে ছিদ্র করে ফল ছাদে চলে যাবে। এই পাইপ আর দেখা যাবে না। ওখান থেকেই লাইন হয়ে যাবে। তো অনেকগুলো ত্রুটি ছিল, ভাই আমাকে ফোনে জানাইছে। সেগুলো আমি আইসা পাইছি। এখন এই কাজগুলা নতুন করে করতে হইলে, এই কাজগুলা যে করছে, ক্ষতি কিন্তু কার হইল? বাড়িওয়ালার হইল। মিস্ত্রির কিছু হয় নাই। মিস্ত্রির যে মজুরি, সেটাও কিন্তু নিয়ে গেছে। তাই না? সেটাও কিন্তু নিয়ে গেছে। তাইলে হ্যাঁ, তাইলে এই জন্য কাজ করার আগে আমি এখন যেগুলো করা কাজ, সেগুলো ভিজিট করতেছি। তা আমার লক্ষ্য হচ্ছে যে সমাধান করা। যদি আপনার মিস্ত্রিও থাকে, তার সাথে বুঝা পরামর্শ কইরা যেটা ভালো হয় সেটাই করার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালাম।